এত দোয়া করি মালিক কবুল করে নাও। নিজের জন্য দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি, কিন্তু দোয়া কেন কবুল হয় না? এর একমাত্র কারণ নিজেও আমলের মধ্যে নাই, নেক আমলের মধ্যে নিজেও নাই, নিজের পরিবারও নেক আমলের মধ্যে নাই। গুমরাহিয়াস এমন ভাবে ঘরের ভিতরে ঢুকতেছে, কেমন ভাবে ঢুকতেছে বলে হাজারো বয়ান দেওয়ার পরেও কেন গুমরাহি ঘর থেকে সরে না? এর একমাত্র কারণ নদীর মধ্যে, পানির মধ্যে, স্রোতের মধ্যে যখন বাঁধ দিয়া দেয়, স্রোত যদি বেশি হয় ওই বাঁধ ভেঙে তার উপর দিয়া পানি চলে যায়। আজকে আমাদের সমাজে আলেম হয়েছে, কিন্তু আলেমের ভিতরে গুমরাহি। কেন গুমরাহি? বড় শিক্ষিত, বড় টাকাওয়ালা, কিন্তু ঘরের ভিতরে গুমরাহি। কেন গুমরাহি? বান্দা ভালো করে শুনে নাও। এর একমাত্র কারণ হলো নিজে চাপা বাজাইয়া মানুষের সামনে বড় বড় লেকচার দেয়, কিন্তু নিজে আমল করার বেলায় শূন্য। আছে না নাই? কথা বলেন না কেন? সব একই অবস্থায় চলতেছে আজ। ঠিক আছে, ঠিক আছে, একটু জিকির করতে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতির নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে জায়গা কার জন্য রাখছেন? শয়তানের জন্য? সামনে আসেন ইনশাআল্লাহ, একটু জিকিরের সাথে সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। হরকত করলে বরকত হবে। হরকত করলে কি হবে? বরকত হবে। আল হরকতু বরকতুন। হরকত করলেই বরকত হবে। অর্থাৎ শরীর একটু নাড়াইলে শরীরের ভিতরে একটা ভাব আসে, অর্থাৎ বয়ান শোনার একটা স্পৃহা দিলের ভিতরে পয়দা হয়। সামনের জায়গাগুলো পূরণ করে বসেন ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু সামনে আসেন বাবা, কষ্ট করে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করার একমাত্র কারণ, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। তবে কেন সৃষ্টি করছি জানো? এরা একমাত্র আমার ইবাদত করবে। আমি আমার বান্দার কাছে জামা চাই না, কাপড় চাই না, কোনো কিছু খাওয়ার জন্য কোনো কিছু চাই না, শুধু চাই ইবাদত। বান্দা আজান হয়ে গেছে মসজিদের মধ্যে, সেরকম ভাবে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ ব্যবসা সব ফালায়া দাও, সব কাজগুলো বাদ দিয়া দাও, আল্লাহর ঘরের ভিতরে ঢুইকা যাও। যেই বান্দাটা আল্লাহর বড় প্রিয়, ওই বান্দাটা দুনিয়ার সব কাজগুলো বাদ দিয়া মসজিদের ভিতরে ঢুইকা যায় আর বলে, মালিক তুমি আমাকে ভুলো না, বিপদ মুসিবতে পড়লে তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ আমি তোমাকে ভুলি নাই। বান্দা যখন তাকবীরে দাঁড়ায়, আল্লাহু আকবার, হাত যখন বেঁধে ফেলে, আল্লাহ বলে, বান্দা কার প্রশংসা করছো? বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রবের প্রশংসা আমি করছি। আল্লাহ বলে, বান্দা কি জন্য প্রশংসা করছো? বলে, ও আল্লাহ তোমাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য প্রশংসা করছি। আপনার সামনে যদি আপনার একজন প্রিয় মানুষ আপনার প্রশংসা যদি মানুষের দ্বারে দ্বারে করে, আপনার মনটা বড় খুশি হয়, মনে হয় যেন আমার জীবনটা তার জন্য উৎসর্গ করে দেয়। হয় কি হয় না বলে? আপনার বিষয়ে যদি আমি প্রশংসা করি, মানুষটা বড় ভালো, আবেদ, জাহেদ, সালেহ, বড় নেককার, দিনদার, প্রশংসা যদি করি, আপনি আমার জন্য ইচ্ছা করলে জানও দিয়া দিবেন। কি ভালো একটা কাজে আপনি আমার দ্বারা সাপোর্ট পাইলেন, আমার জন্য আপনি কোনো কিছু করবেন না?
স্যাম্পল একটা উদাহরণ দেই, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের ওই সময়কার খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। তার অনুমতি ছাড়া এরকম ভাবে খাদ্যশস্য কাউকে দেওয়া হয় না। পয়গম্বর ইউসুফ চেয়ারে বসা, মানুষগুলা লাইনে 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 দাঁড়াইয়া দাঁড়াইয়া খাদ্যশস্য নিতেছে। এইবার পয়গম্বর ইউসুফ খাদ্য দিতেছেন, হঠাৎ করে একটা লোক লাইনকে ওভারটেক করে এরকম ভাবে ইউসুফ নবীর সামনে দাঁড়ায়। মানুষগুলা সব পেরেশান হয়ে গেছে, কিরে ভাই এতক্ষণ যাবত লাইনে দাঁড়ায় রইলাম, কত কষ্ট, শরীরের মধ্যে ঘাম, তুমি সব লাইনগুলোকে ওভারটেক কইরা কেন সামনে আসলা? ফিটাফিটি বাজবুনি। যখন লাইনে দাঁড়ান তখন একজন যদি কিছু গাট্টার মানুষ আছে, লাইন ভাঙ্গা গিয়া কি করবো? সামনে গিয়া যাইব তারটা আগে। আর যে মানুষ দাঁড়ায় রয়েছে সব বুঝাই দাঁড়ায় রয়েছে। এগুলো না করা, অন্য মানুষকে কষ্ট না দেওয়া, অন্য মানুষকে কি না দেওয়া বলেন? কষ্ট দেওয়া, কষ্ট না দেওয়া। আজকে তো আমরা এই গুণ অর্জন করছি যে নিজে যতটুকু খাইতে পারি খাই, আরেকজনে কি খাইলো না খাইলো ওই দিকে আমাদের আর কোনো খবর নেই। কি আছে না নাই? আপনাদের সমাজে নাই, আমাদের এদিকে আছে। ওই দিন এক জায়গায় দেখলাম, মোবাইলে দেখতেছি, জিকির করতেছে আল্লাহু আকবার, একবার করে আল্লাহু আকবার বলে আরেকবার করে কোদাল দিয়ে আরেকজনের আইলের মধ্যে কূপ দেয়, খ্যাত শুরু করতেছে। আর কি জিকির, মাওলার ইশকের বড় মহব্বত, কিন্তু আরেকজনকে ঠকায় করতেছে। এই ইবাদত কবুল হবে? কথা বলেন, হবে? হবে না। তো ওই লোকটা লাইনকে ওভারটেক করে সামন দিকে আসলো। সামন দিকে আসার পর সব মানুষগুলা রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর ইউসুফ, এতক্ষণ যাবত মানুষগুলা লাইনে দাঁড়ায়, এই মানুষগুলাকে ওভারটেক করে এই লোকটা কেন সামনে আসলো? আর জবাব চাই। ছেলেটা ডাইরেক্ট পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কিনারায় এসে দাঁড়ালো। পয়গম্বর ইউসুফ নবীর কানের মধ্যে এরকম ভাবে মুখটা লাগায়া গুনগুন করে যেন কি যেন বলতেছে। পয়গম্বর ইউসুফ নবীর চোখ থেকে হাউমা করে কান্নার আওয়াজ, কান্না করতে করতে চোখ ফুলে যাইতেছে, পানি এমন ভাবে বাহির হচ্ছে, বুক পর্যন্ত ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর ইউসুফ, আপনি সব সময় হাসি খুশি থাকেন, এই লোকটা লাইন ওভারটেক করলো, আবার আপনার কাছে আসলো, আয়েশা কি এমন কথা আপনাকে বললো যার কারণে আপনি চোখ দিয়া গড় গড় করে পানি ফেলাইতেছেন? ইউসুফ নবী ডাক দিয়া কয়, এই যুবকরে তো তোমরা চিনো না, এই যুবককে তো আমি চিনি। এই যুবকটা তো সেই যুবক জুলাইখা তার প্রেমে ফাঁদ দেওয়ার জন্য, তার প্রেমে পাড়া দেওয়ার জন্য সব দরওয়াজা বন্ধ করে দিছে, আছে একমাত্র আমার আল্লাহ। জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, দরজা বন্ধ কইরা দিলাম, পালাবার সুযোগ নাই। পয়গম্বর বলেন, ও জুলাইখা, দরজা বন্ধ করছো তুমি, ধাক্কা দিব আমি, খুলবেন আমার আল্লাহ। কে খুলবেন? বিপদ মুসিবতে বললে কাকে ঘরে স্মরণ করবো বলেন? আজকে আমরা কাকে স্মরণ করি? যে ক্ষমতার সবচেয়ে বড় দাপটমান তাকে স্মরণ করি। কিন্তু আল্লাহ বলে, শিরিকের গন্ধ আমি আল্লাহ মোটেও সহ্য করতে পারি না। বান্দা যখন আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমার সহযোগিতা, তোমার সাহায্যের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আর বান্দা তুমি যখন কোনো গায়রুল্লাহকে স্মরণ করবা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহায্যের যতগুলো দরওয়াজা আছে সব দরওয়াজা মুগলাকুন আমি বন্ধ করে দিব। এই জন্য সাহায্য পাই না। হ্যাঁ, গরিব মানুষ সাহায্য পায় না। একজন ওই দিন রমজান মাসের আগে আয়সা বলতেছে, হুজুর, দুই ভাইয়ে ঝগড়া লাগছে, লাগার পর জমি নিয়ে দ্বন্দ্ব, এমন বকা বকতেছে আল্লাহরে, মনে হয় সেজন্য আসমানতে নামাই লাগবে। আল্লাহর শোক নাই, এগোরো দেখে না জাগর ক্ষমতাশীল, এদের সাথে আল্লাহ আছে, দিলে এগোরে নকর ঠাডা দিয়ে মেরে লেতে পারে না। কি কয়? ঠাডা ফেলায় কি মেরে ফেলতে পারে না? আমরা গরিব মানুষ, দিন আইনা দিন খায়, আঙ্গুর উপরে তো জুলুম ফেলি, বুঝে না। হ্যাঁ, দুনিয়াতে যারা মুমিন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন।
দুর্বল তো আমার নবীও ছিলেন। কি নবী কি খুব শক্তিধর ছিলেন? দুর্বল ছিলেন। কাফের বেঈমানদের হাতে প্রচুর পরিমাণ মার খেয়েছে, কিন্তু শরীরে শক্তি ছিল নি। একজন নবীর শরীরে 40 জন মানুষের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে দিয়েছে। মুসা নবী মনে আসেনি? এক চট দিয়া দিছে ফেরাউনের বংশ, একটারে দিছে একদম নগদ মেরে দিছে। এমন মেজাজের রাগী মেজাজের মানুষ ছিল, মাঝে মাঝে টুপি লাড়ি ফালায় আল্লাহ নেও, তোমার চাকরি আমি আর করতাম না। এমন শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, কিন্তু তারা অহংকার করছে, শক্তি বড়াই করছে, করে নাই। কিন্তু আমরা করি, সামান্য একটু শক্তি হয়ে গেল, ওরে বাপরে বাপ, পার মাটিতে পড়তে চায় না, মনে হয় যেন আসমানের উপর দিয়ে এসে চলাফেরা করতে চায়। এজন্য এগুলো পরিহার করা উচিত। নিজের শক্তি আল্লাহ তাআলা দিয়েছে বিদায়, সামান্য দুনিয়ার একটু ক্ষমতা আল্লাহ দিয়েছে বিদায় এগুলো গরিব মানুষের উপর প্রয়োগ করে নিজেকে কি বোঝাতে চান? আপনি কি আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি? জুলুম যারা করছে কেউ টিকতে পারে নাই, সবাইকে আল্লাহ ধ্বংস করছেই এবং করবেই। এটা আল্লাহ তাআলার নিয়ম, কিন্তু মাত্র সময়ের ব্যবধান। কাউকে আল্লাহ তাআলা কিছুদিন আগে করবে, কাউকে আল্লাহ কিছুদিন পরে করবে, এটাই। এজন্য বর্তমান জামানায় সৎ মানুষ হয়ে থাকা বড় দায়। সৎ লোক টিকতে পারে না। একটু ভালো দেখাইবেন সমাজে, বলবো পেশাব হয়ে গেছে, আগে কি করছে এগুলো জানি না। কিন্তু আমাদের কাজ ছিল কি? তাকে উৎসাহ দেওয়া। কি দেওয়া বলেন? তাকে উৎসাহ দেওয়া। উৎসাহ দিয়া তার প্রশংসা করে তার ভালো গুণগুলোকে সামনে ধরে, তাকে এরকম ভাবে সামন দিকে আগায় নিয়ে দেওয়া। কিন্তু এগুলো করি না। আল্লাহ বলেন কবর সামনে আস, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। যাইতে হবে নি, সবাইকে চলে যেতে হবে। সাদ্দাত, ফেরাউন, নমরুদ, হামান কেউ টিকতে পারে নাই। অতএব আমি আপনি সামান্য বাহাদুরও এই দুনিয়ার জমিনে টিকতে পারবো না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময় যখন এসে যাবে আর পালাবার সুযোগ নাই। আজরাইল তোমাকে ধইরা নিয়ে যাবে। সুযোগ আসেনি? মৃত্যুর কোনো সুযোগ সময়সীমা নাই। আমরা এখন অনেক মানুষ অনেক ধারণা করি যে এই লোকটা যদি ওই জায়গার মধ্যে না যাইতো, বাইসে যাইতো, মরতে পারতো না, মরতো না। ওই জায়গায় গেছে, নিজের মৃত্যু নিজেই টাইনা আনছে। বলি কি বলে না? বলেন, বলে না? আল্লাহ বলে না না, কার মৃত্যু কোথায় এটা নবীরাও জানে না, জানেন একমাত্র আমার আল্লাহ। সুলাইমান নবী মুলকে সুলাইমানে বসা, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম তার সাথে বসা। আজরাইল আলাইহিস সালাম লিস্টের খাতা দেখতেছেন, এখন কার মৃত্যুর সময়। আজরাইল তাকায় দেখে যে আমার সামনে যে লোকটা বসা, ওই লোকটার এখন তার মৃত্যু হবে। কি হবে? কথা বলেন। ঘুমাইতেছেন? হাত লাড়া দেন তো দেখি, সবাই জাগনা আছেন কিনা বুঝি। মাশাআল্লাহ, সবাই জাগা আছে, মাশাআল্লাহ। নারে তাকবীর! আর একটু জোরে আওয়াজ দেন দেখি, বীরকামার খলিবাসীর আওয়াজ কেমন। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। পয়গম্বর সুলাইমান, পয়গম্বর কি জানি নবীর নামটা বললাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুলকে সুলাইমানের মধ্যে বসা। হঠাৎ করে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসছে না, এসে ডাক দিয়া বলতেছে যে আমার খাতা আর ওই লোকটার চেহারা তো মিল দেখা যায়। ওই লোকটা ভিতরে ভয় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিচ্ছে। কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। মনের মধ্যে বড় ভয়, এই লোকটা বারবার আমার দিকে কেন তাকায়। আজরাইল আলাইহিস সালাম মনে মনে কয় কিরে, এর তো এখন মরার কথা, কিন্তু জাগা তৈরা না। সে বৈশা রয়েছে মুলকে সুলাইমান, আর তার মৃত্যুর স্থান হলো হিন্দুস্থান। পালানো যাবে না, পালানো যাবে না। আইনা মা তাকুনু
মাউত। কোথায় পালাবা? মৃত্যু পাকড়াও করবেই করবে। তো ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ভয় তৈরি করে দিয়েছেন। ওই লোকটা বলতেছে, ও পয়গম্বর সুলাইমান, এই যে আপনার সাথে যেই লোকটা বসা, এই লোকটা বারবার কেন আমার দিকে তাকায়? আমার তো ভয় লাগে। কি লাগে? ভয় লাগতেছে। এমন বড় বড় চোখ, আবার কেমনে জানি তাকায়, আমার ভয় লাগতেছে। তো আপনি তো জিন দিয়ে অনেক কিছু করতে পারেন, আমার একটু হিন্দুস্তানে বাড়াই দেন। কোথায়? হিন্দুস্তান। তার মৃত্যুর জায়গা কোথায়? হিন্দুস্তান। তার মধ্যে আল্লাহ বাইর করছে যে মরার জায়গা যখন হয়ে যাবে তখন তাকে ওই সময় ওই জায়গায় নিয়ে যাবে। এটা আল্লাহ তাআলার নিজাম। আজরাইল আলাইহিস সালাম তো মনে মনে ভাবছিল যে জীবনে যেই কাজ করি নাই আজকে এটা করতে হইব, এর হিন্দুস্তান ধরে টাইনা নিয়ে ওখানে তারা জান কবজ করতে হইব। কিন্তু এখন দিশা নিজেই কইতাছে আমার একটু হিন্দুস্তান পাঠায়। পয়গম্বর সুলাইমান জিনদেরকে ডাক দিলেন, যাও একজন তাকে হিন্দুস্তান গিয়ে রাইখা আস। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, পয়গম্বর সুলাইমান যাই জায়গা মতো জায়গা। ওখানে যায় দেখে গাছের তলে বসা। আসসালামু আলাইকুম বলে, কে? বলে আমি তো আজরাইল, আপনাকে দেখা তো আমি ভয়ে এখানে আসলাম, আপনি এখানেও, তার কারণ কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, তোমার মৃত্যুর সময় কাছে আসছে, আর পালাবার সুযোগ নাই, জান কবজ করে বলছে। এজন্য পালানো যাবে না, এজন্য ক্ষমতার দাপট কমায় দিতে হবে। যত ক্ষমতার দাপট দেখান বাবা, মৃত্যু যখন হয়ে যাবে মানুষ সিসি করবে, জানাজাও পর্যন্ত পড়তে যাবে না মানুষ। আর একজন আদর্শবান মানুষ হয়ে যদি কবরে যান, হাজার হাজার মানুষ নিজের পকেটের টাকা খরচ করে আপনার জানাজার মধ্যে এসে শরীক হবে আর আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আফওয়ান লাকা, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। লোকটা বড় ভালো ছিল। ভালো গুণ অর্জন করা যাবে নি? বলেন যাবে? নিয়ত করেন ইনশাআল্লাহ। কি বলতেছিলাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কানের মধ্যে যখন আওয়াজ চলে আসলো, ওই যুবকটা কানের মধ্যে কি যেন বললো। পয়গম্বর ইউসুফ কাঁদতেছে আর ডাক দিয়া কয়, ও প্রহরীর দল, এই যুবকটা তো সেই যুবক যেই যুবকটা জুলাইখা আমার ভিতরে অপবাদ দিয়েছে, পালাবার সুযোগ নেই, আজিজে মিশর সামনে দাঁড়ানো, আমাকে এখন জেলের ভিতরে বন্দি করবে। ওই সময় আল্লাহ পাকের ইশারায় ওই বাচ্চা ছেলেটার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছে। এই জন্য আমি আজকে মিশরের ময়দানে অর্ডার করে দিলাম, এই যুবকটা যতবার আমার কাছে খাদ্য শস্যের জন্য আসবে ততবার দিয়ে দিবা, তার জন্য কোনো টিকিট নাই, কোনো লাইনের কোনো প্রয়োজন নাই। যতবার আসবে ততবার তাকে ফ্রিতে খাবার দিয়ে দিবা। কেন দিছে এটা? বলে প্রশংসার কারণে। কিসের কারণে? ওই দিনের ওই প্রশংসার কারণে তার জন্য বিনা টিকিটে বিনা লাইনে খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা আমি তো ওই পয়গম্বর ইউসুফ থেকে আমি আল্লাহর বড় দয়াল। নামাজ দিছি 5 ওয়াক্ত গায়াত, ফজরের নামাজ আমার হাতের দিকে তাকান, ফজরের নামাজ আছে না নাই? ফজরের নামাজ ফজর থেকে জোহর পর্যন্ত বড় লম্বা সময়। ফজর কিন্তু খুব ভোরে ভোরে, জোহর পড়তে পড়তে অনেক সময়। হাতের দিকে তাকান, দেখেন হাতের সাথে মিল আছে আমাদের নামাজগুলো। ফজর থেকে জোহর পর্যন্ত বড় লম্বা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ বলে, বান্দা কাজ কর, জীবিকা উপার্জন করো, যা কিছু তা করো, সমস্যা নাই, ফজরের পরে বের হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হালাল রিজিকের সন্ধান দিয়ে দিব। বান্দা আবার যখন জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজটা পড়ো। জোহরের পর থেকে আসরের পরে সময়টা একটু শর্ট। কি একটু শর্ট না? একটু শর্ট। বলে এই জোহর থেকে আসর পর্যন্ত তুমি বিশ্রাম করো, আবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আর একটু শর্ট। কি শর্ট না? এই সময়ের ভিতরে তুমি অন্য কোনো কাজ করতে পারো, কোনো বাধা নাই। মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টা আর একটু শর্ট। বলে এই সময়ে তুমি অন্য কোনো কাজ করতে পারো, জীবিকা উপার্জন করতে পারো, কোনো বাধা নাই। বান্দা এশারের নামাজ পড়ার পর এই এশার থেকে ফজর পর্যন্ত সময়টা বড় লম্বা, বুঝেননি?
এই যে এশা থেকে ফজর বহুদূর, কিন্তু মাঝখানে আরো 3 আঙ্গুল বাকি। এশা থেকে ফজর পর্যন্ত সময়টা আরো বড় লম্বা। বান্দা এই সময়টা তুই ঘুমায়া কাটা, আর আমি আল্লাহ শুকর আদায় কর। বান্দা রাতের বেলা যখন ঘুমায়া যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারা, তোমার স্বাস্থ্য আমি আল্লাহ তাআলা ঠিক করে দিব। সারাদিন যে কষ্টগুলো কইরা এই স্বাস্থ্যগুলোকে নষ্ট করছো, এই রাতের ঘুমের দ্বারা সব পূরণ হয়ে যাবে। কিন্তু বাঙালি ঘুমাইতেও চায়, কারণে এত সম্মান, এত মর্যাদা, এত মর্তবার অধিকারী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওই লোকটাকে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলার মহত্ব তো, আমি আল্লাহ তাআলার গুণাবলী তো আরো অনেক বেশি। যেই বান্দাটা ফজরের সময় আইসা কনকনা শীত কিংবা প্রচন্ড গরম, নামাজ পড়তে বড় কষ্ট, ফ্যানের বাতাস ঠিক মতো শরীরের মধ্যে লাগে না, ওই সময় আয়েশা যদি বান্দা আল্লাহর কুদরতি ভাবে সেজদা দেয়, আল্লাহ বলে, বান্দা আমাকে সেজদা করছো, যা আমি আল্লাহ তাআলা তোর কপালটাকে, তোর মাথাটাকে বুলাইয়া দিলাম, আর বললাম রে বান্দা, যা যত গুনাহ করছো সারাদিনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মুকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাবেদার, ইনামাজ ইমদাবেদার, ইস্তাঈনু আয়াতে কুরআবাহা। একটু পানি বসতে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রশংসা করো। কার প্রশংসা বলেন? আল্লাহর প্রশংসা। প্রত্যেকবার নামাজে যখন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহ বলে, বান্দা আমার কদমে সিজদা করতেছো, ফেরেশতারা তাকায় দেখো বান্দার আমলনামার ভিতরে যত গুনাহ হইতেছে, বান্দার আমলনামা থেকে গুনাহগুলোকে তুমি অটোমেটিক সরায়া দাও। আর কি করবেন আমাদের জন্য? আর কি করবেন? এজন্য নামাজকে নিজের সঙ্গী বানান, ইবাদত করেন, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করুন না। আল্লাহ বলে, যে বান্দাগুলো উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় সর্বমহলে আমি আল্লাহর ইবাদত বা জিকির করবে, ওই বান্দাগুলো আমার কত কাছে বান্দা জানো? কেমন কাছে বলো? ওই বান্দার চোখ দুইটা আমি আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার হাত দুইটা আমি আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার পা দুইটা আমি আল্লাহর পা হয়ে যায়। এর অর্থ কি? মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা করেছেন, ওই বান্দার চোখ দুইটা আল্লাহর চোখ হয়ে যাওয়ার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, এই চোখ দুইটা ভিন্ন কোনো নারীকে দেখে না, ভিন্ন কোনো খারাপ জিনিস দেখে না, এই চোখ শুধু দেখে কোরআন আর আল্লাহ পাকের সুন্দর সুন্দর সৃষ্টি দেখতে থাকে। হাত দুইটা আল্লাহর হাত হয়ে যাওয়ার অর্থ কি? এই দুইটা হাত কোনো খারাপ কাজের দিকে যায় না, বরঞ্চ এই দুইটা হাত যতক্ষণই এই হাত দুইটা নাড়াচড়া করে, তখন এই দুইটা হাত আল্লাহ তাআলার ইশারায় চলাফেরা করে। অর্থাৎ এই হাত দিয়া অন্যায়ভাবে কাউকে আঘাত করা হয় না, এই হাত দিয়া দান করে, এই হাত দিয়া সাদাকা করে, এই হাত দিয়া যত ভালো কাজগুলো আছে এই ভালো কাজগুলো বান্দা আদায় করে, এই হাত দিয়া বান্দা কোরআন শরীফের পাতা উল্টায়, আর এই পা দিয়া বান্দা কখনো খারাপ কাজের দিকে যায় না। এর নাম হলো বান্দা যা কিছু করবে সব হবে আমার আল্লাহ তাআলার আদেশে। কার আদেশে বলেন? আল্লাহ পাকের আদেশে করে। অর্থাৎ তার মনটা আল্লাহ তাআলা নিজে কন্ট্রোলে নিয়ে নিছে। আর যারা শয়তান মার্কা, শয়তানের সাথে দোস্তি হচ্ছে, শয়তান কয় অনেকক্ষণ তো মোবাইল টিপলি, একটু ঘুমা। সে কইব না, আর একটু মোবাইল চাই। বলো, এই যে মোবাইল চাপতেছো, এই মোবাইল চাপাটা একটু শেষ করে নাও, এই ভিডিওটা একটু দেখানো, তারপরে ঘুমাও। শয়তান মানুষকে কখনো ভালো কাজের দিকে আহ্বান করে না, শয়তান সব সময় মানুষকে খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করে। কারণ দুই দল শয়তান আমাদের মুড়ে মুড়ে বসা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক নাম্বার হলো মানুষ শয়তান, আর এক নাম্বার হলো জিন শয়তান। কিন্তু মানুষ শয়তানের চক্রান্ত বড় খারাপ। কিছু মানুষ চাষটেলে বসে আড্ডা দিতেছে, হঠাৎ করে
তো চাষটেলের মধ্যে বসে আড্ডা দিতেছে, হঠাৎ করে আজান হয়ে গেছে, এক ভাই উঠতেছে, যাও নামাজ পড়ে আসি। বলে যা নামাজ পড়ুন না, পরে সমস্যা নেই। এই যে আলাপটা আর পাবি, এই আলাপটা আজকে যদি জায়গা, এই আলাপটা আর পাওয়ার সুযোগ নেই। আলাপটা আজকে করে লই, নামাজ পড়ে পড়লে পড়ুন যাবো, সমস্যা নেই। অহন দিয়ে হঠাৎ করে বুজুর্গ হয়ে গেছে, এই যে আপনাকে ভালো একটা কাজ থেকে কি দূরে সরাই দিতেছে। এই হলো মানুষ শয়তানের কাজ। এজন্য ওই সমস্ত খারাপ মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি সময় দেন, তাহলে আদর্শটা, নিজের মনটা ভালো মানুষের মতো হবে। আর যদি খারাপ মানুষের সাথে চলেন, তাহলে নিজের মনটা খারাপই হয়ে যাবে। এই মন দিয়ে ভালো কাজ করতে ইচ্ছা হবে না। এজন্য সর্ব অবস্থায় ভালো কাজ করার চেষ্টা করুন। আপনি আতর বিক্রেতা, আপনার সাথে যদি আরেকজন লোক থাকে, সেই রকম ভাবে আপনার আতরের দোকানের যে গ্রানটা, এটা তার ভিতরে আসবে। আতর দানির সাথে যদি আপনি থাকেন, তাহলে তার থেকে কিছু ঘ্রাণ আপনার ভিতরে আসবে। কেন? আপনি আতরের সাথে আছেন। ঠিক তেমনি ভাবে একটা খারাপ মানুষ যদি একটা ভালো মানুষের সংস্রবে সময় লাগায়, ওই মানুষটাও ভালো হয়ে যায়। যাই হোক, বলতেছিলাম সর্ব অবস্থায় একমাত্র আল্লাহর ইবাদত করব। বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার জীবন, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব কিছু হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? কার জন্য বলেন? সব হবে আমার আল্লাহর জন্য। রেজা মাওলা, যেই কাজটা আমার আল্লাহ তাআলা খুশি, ওই কাজটা আমি করব। যেই কাজটা আমার আল্লাহ খুশি না, আমি ওই কাজটা করব না। এই জন্য আল্লাহ বলে, বান্দা আজান যখন হয়ে যায়, মসজিদে আসলে আমি খুশি। বান্দা তুমি ওই সময় মসজিদে চলে আসো, আমি খুশি। আজান হওয়ার পর যেই বান্দাটা ঘরে বসে আছে, ওই বান্দাটা যদি মসজিদে না যায়, শয়তান খুশি। কাকে খুশি করবেন? বলেন কাকে খুশি করবেন? আল্লাহকে খুশি করবেন। অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে যে এত নামাজ পড়ি, এত জিকির করি, এত তাসবিহ তাহলিল, কোনো কিছুর তো কমতি দেই না, কিন্তু আমাদের আমলের মধ্যে বড় অভাব। নামাজ পড়তেছে, অন্যের গীবত করতেছে, নামাজ পড়তেছে চুরি করতেছে, নামাজ পড়তেছে ডাকাতি করতেছে, নামাজ পড়তেছে জেনা করতেছে। এর একমাত্র কারণ নামাজটা বান্দা নামাজের মতো হয় না। নামাজটা কিসের মতো হয় নাই? নামাজের মতো হয় নাই। এই জন্য এই অবস্থা। এই জন্য নামাজ ঠিক করতে হবে। যখন নামাজ ঠিক হয়ে যাবে, তখন আমাদের সব আমলগুলো ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক ঠিক করে দেবেন। যখন নামাজ সুন্দর হয়ে যাবে, তখন সমস্ত খারাপ কাজগুলো আমার দিল থেকে সরে যাবে। আর নামাজ যখন খারাপ হইতে থাকবে, খারাপ হইতে থাকবে, নামাজ ভালো হবে না, তখন চরিত্র আরো নষ্টের দিকে চলে যাবে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে 40-45 বছর, কিন্তু মাশাআল্লাহ মুখ দিয়ে এমন গালিগালাজ করে, শয়তানও তার কাছে আর মানে কি। নামাজ পড়তে পড়তে কপালের 12টা বাজায় লাইছে, বিশাল বড় কালো একটা চিহ্ন বাজাইছে, কিন্তু হাকিকতে তার নামাজটা নামাজের মতো হয় না। নামাজ কিভাবে মানুষকে আল্লাহর পথে দিয়া যায়, আর নামাজ কিভাবে এরকম ভাবে শয়তানের দিকে নিয়ে যায়, খারাপ গুমরাহির দিকে নিয়ে যায়, এটা আপনাদেরকে শোনাইলাম। এখন শোনেন নামাজ কিভাবে একটা জাহান্নামী মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে। জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাব্বত জিকির করতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আমরা আলোচনা করতেছিলাম নামাজ কিভাবে একটা জাহান্নামী মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। শহরে বাবেল একটা শহর, ওই শহরের মধ্যে একজন আলেম বড় আল্লাহওয়ালা, ওই আলেম শহরে বাবেলের কেন্দ্রীয় মসজিদের ইমাম। মসজিদের মধ্যে আল্লাহর বান্দা নামাজ পড়ান। তার সুন্দরী একটা কন্যা, সুন্দরী একটা বিবি আছে। ওই সুন্দরী বিবিটা এতটাই সুন্দর যে এলাকার সব মেয়েদের মধ্যে তার বিবিটা অন্যরকম বড় সুন্দর। একজন সন্ত্রাসী আসছে, আসার পর এলাকার মধ্যে তার কানের মধ্যে আওয়াজ আসছে যে আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের স্ত্রী বড় সুন্দর। খবরটা শোনার পর ওই সন্ত্রাসীর মনের ভিতরে লোলুপ বৃষ্টি চলে আসছে। সে ডাক দিয়া বলতেছে এই মেয়েটাকে আমার কবজার ভিতরে আনতে হবে। ঠিকানা নিয়ে ইমাম সাহেবের বাসার মধ্যে চলে যায়। বাসার মধ্যে যাওয়ার পর ওই মেয়েটার কাছে এরকম ভাবে দরজার মধ্যে টুকটুক করে আওয়াজ দিতেছে আর বলতেছে ঘরের মধ্যে কি আছো, দরজাটা খুলে দাও। বলে না, দরজা খোলা যাবে না। কে তুমি? বলে আমি আগন্তুক এক পথিক, আমি এই এলাকার বড় নেতা, আমি এই এলাকার বড় সন্ত্রাসী। কেন আসছো? বলে আমি তোমার সৌন্দর্যের এত গুণাগুণ আমি শুনলাম, আমি আর টিকে থাকতে পারলাম না। আমি তোমাকে জেনার প্রস্তাব দিতেছি, তুমি রাজি হয়ে যাও। তুমি যা চাইবা আমি তা তোমাকে দিয়ে দিব। ইমাম সাহেবের স্ত্রী বড় আল্লাহওয়ালা, গুনগুন করে কান্নাকাটি করতেছে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। এইবার সন্ত্রাসীটা রাগ হয়ে বলতেছে দরজা খুলবা নাকি ভেঙে দিব। মেয়েটার কান্নার আওয়াজ আরো বেশি বেড়ে গেল। এইবার যুবকটা বলতেছে যাও, তুমি মেয়ে মানুষ, তোমাকে একটু সুযোগ দেওয়া লাগে। কি দেওয়া লাগে? সামান্য একটু সুযোগ দেওয়া লাগে। আমি আগামীকাল আবার এই সময়ের মধ্যে আসবো, তুমি হ্যাঁ বা না দুইটা একটা আমাকে বলবা। তোমাকে সুযোগ দেওয়া হল। যুবক চলে যায়। ইমাম সাহেব এশারাত নামাজ পড়াবার পর যখন বাসার ভিতরে পদার্পণ করে, বাসার বাহির থেকে শুনতেছে কান্নার আওয়াজ। ঘরের ভিতরে আসসালামু আলাইকুম বইলা ঘরের ভিতরে ঢুকছে। সালাম দেননি? বাড়িতে গিয়ে সালাম দেন। এখন বর্তমান সমাজটা এমন হয়েছে যে স্বামী যদি স্ত্রীরে সালাম দেয়, পোলাপান থাকলে না আসা শুরু হয়। আর এই আজকে আব্বা আম্মারে সালাম দিচ্ছে, আব্বা আম্মারে কি দিছে? সালাম দিচ্ছে। বুঝেন মানছে আমার কথা? বুঝেন আমার কথা? বুঝতেছেন? সালামের প্রচলন নাই। এখন সালাম দিলে পোলাপাইনে হাসে। অথচ আমাদের আব্বা আম্মা ছোটবেলা থেকে আমাদেরকে এরকম ভাবে সালামের প্রশিক্ষণ দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাই এখন সালামের প্রচলন নেই। ঘরের ভিতরে হুমায়ুন গিয়ে ঢুকে পড়ে, সালাম কালাম কোনো কিছু নেই। আর বড় বড় মেজাজ দিয়ে রাখতে খায়। সালামের প্রচলন করবেন তো ইনশাআল্লাহ।
তো ইমাম সাহেব তার স্ত্রী দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে সালামের আওয়াজটা কানের মধ্যে আসে। সালামের কণ্ঠে কান্নার আওয়াজ যখন ইমামের কানের মধ্যে ভেসে উঠল, ইমাম আর বুঝতে বাকি নাই মেয়েটা হয়তো বা কোনো বিপদের মধ্যে পড়েছে। ডাক দিয়া বলতেছে, স্ত্রী আমার, কেন তুমি কান্নাকাটি করতেছ? স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। আপনি যখন মসজিদের মধ্যে চলে গেছেন, এলাকার একটা বড় সন্ত্রাসী আমাকে আয়েশা জানার প্রস্তাব দিছে গো স্বামী। আমার বড় ভয় হয়, এই চোখ দিয়ে আমি কখনো বেগানার নজর দেখি নাই। আজকে তো বাবা নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে পরপুরুষের সামনে দিয়ে নিয়ে যাও, নিজের মেয়েকে অন্য ছেলেদের সামনে দিয়া ঘুরাও, তুমি বাবা হইয়া তোমার শরম নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরের মধ্যে জিজ্ঞাসা করবেন, রে বাবা, পিতা হইয়া তুমি তোমার মেয়ের কতটুকু হক আদায় করেছো? লা জবাব, কোনো জবাব দিতে পারবেন না। মেয়েটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ এবং উত্তম পুরুষ। আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু একটা সন্ত্রাসী যুবক আইসা আমাকে এরকম ভাবে ধমকি দিয়ে গেছে। ইমাম আরো বড় আল্লাহওয়ালা ডাক দিয়া বলতেছে, ও আমার স্ত্রী, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে, আমি আল্লাহ আছি। কার সাথে? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। এইবার মেয়েটা কাঁদতেছে, স্বামী এরকম ভাবে তাকে ধৈর্য ধরার জন্য আদেশ দিলেন, আর বলতেছেন, আগামীকাল যখন ওই যুবকটা আবার আসবে, তুমি বলবা যে আমি তোমার শর্তটা মানতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার একটা কি আছে? শর্ত আছে। পরের দিন আবার ওই যুবক ছেলেটা আসলো, সেটা দিয়ে বলতেছি, কি ব্যাপার, কালকে যে আমি প্রস্তাব দিয়া গেলাম, উত্তর দাও। মেয়েটা ডাক দিয়া বলতেছে, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলো, তোমাকে পাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি, কারণ তুমি অনেক সুন্দরী, তোমার গুণগান আমি শুনছি। মেয়েটা এবার তার কণ্ঠে ডাক দিয়া বলতেছে, যুবক, আমাকে যদি তুমি পাইতে চাও তাহলে তুমি আজকে থেকে, আজকে এশারের নামাজ থেকে তুমি 40 দিন অর্থাৎ 41 দিন পর্যন্ত তুমি তাকবীরওয়ালার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কয়ত পড়েননি 5 ওয়াক্ত? খবর থাকে না, পরে পরে মনে সমস্যা নেই, পরে এটা পরে পড়বো, এই কাজটা সবার পরে, আর দুনিয়া সব কাজ সব আগে। যুবক ডাক দিয়া বলতেছে, এটা কোনো শর্ত হইল? 40 দিন, তুমি যদি আর 2 বছর কইতা আমি এটাও মানতে রাজি। মাত্র 41 দিন, কোনো ব্যাপার না, অপেক্ষায় থাকো, দেখা হবে। যুবক চলে গেছে ওই শহরে বাবেল। ওই মসজিদের মধ্যে যাওয়ার পর ইমাম সাহেব দেখেই তো যুবকটাকে চিনে ফেলছে, হয়তো বা আল্লাহ পাকের কারিশমা শুরু হয়ে গেছে। ইমাম সাহেব যুবককে বড় মহব্বত করে ডাকছে, আয়েশা বলতেছে, কেন আসছেন? বলে, আমি নামাজ পড়বো, আমার একটা ওয়াদা আছে একজনের সাথে। ইমাম সাহেব জানেনি কোন ওয়াদা চলতেছে, জানে তো বলতেছে, আমার একটা ওয়াদা আছে, 41 দিন সুন্দর করে নামাজ পড়তে হবে, আমাকে নামাজের শিক্ষা দেন। কি দেন? নামাজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। ইমাম সাহেব ওই সন্ত্রাসী যুবকটাকে সুন্দর করে ওযু বানায় দিলেন এবং বললেন, এইভাবে এইভাবে সুন্দরভাবে নামাজ আদায় করবেন। আজকে তো আমাদের নামাজও হয় না, মসজিদে গিয়া দাঁড়াই, মসজিদের মধ্যে গিয়া দাঁড়াই, আল্লাহ এই যে এভাবে দেয়, কই বান্ধে, বোকা বান্ধে না ফিটো বান্ধে, কোনো খোঁজখবর থাকে না, নামাজও হয় না পাবলিকের। এই যে এত বছর ধরে নামাজ পড়তেছে, জিগাই তো না হুজুর, ইয়ে হুজুর দেখেন তো আজকে যে আমি নামাজটা পড়ি, আমার এই নামাজটা হইতেছে কিনা, নামাজ কোনো খবর নেই। আল্লাহ নবীর সামনে একজন লোক দাঁড়ায় নামাজ পড়তেছেন, আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবী, আবার তুমি নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ছে, আল্লাহ নবী বলেন, হয় নাই। আবার তুমি নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, আল্লাহ নবী বলেন, হয় নাই। আবার নামাজ পড়ে, এরকম ভাবে 4-5 বার করার পর আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কয়দিন এইভাবে নামাজ আদায় করতেছো? ওই লোকটা বলতেছে, আমি 40টা বছর এইভাবে নামাজ আদায় করতেছি।
আল্লাহ নবী ডাক দিয়ে ও সাহাবী, আল্লাহর কসম তোমার একটা দিনের নামাজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কি? নামাজের মতো হয় নাই, এই জন্য নামাজটাও আল্লাহর কাছে কবুল হয় না। নামাজও পড়তে জানি না। ইমাম সাহেব সব ফরজ সুন্নাত ওয়াজিবাত সব কিছু শিক্ষা দিয়ে দিছে। যুবক এইবার এরকম ভাবে মসজিদের মধ্যে ইমামের পিছনে নামাজ আদায় করে, নামাজ আদায় করতেছে। যুবকটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন শুরু করে দিয়েছেন। এইবার ওই যুবকটা 41 দিন যখন হয়ে যায়, এশারের সময় ওই যুবকটা মসজিদের মধ্যে আসছে, আয়েশা নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার পর যুবকটা সব মুসল্লিরা চলে যায়, ইমাম সাহেব সামনে বসা, যুবকটা ইমাম সাহেবের পিছনে বসা। বাবা খুব খেয়াল করে শুনেন, মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আল্লাহর বিধানগুলো মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পথভোলা মানুষকে কিভাবে জান্নাতের পথে উঠায় দেয়। যুবকটা এরকম ভাবে সুন্দর করে এরকম ভাবে নামাজ আদায় করতেছে। নামাজ পড়ার পর যুবকটা দুটো হাত আসমানের দিকে তুইলা ডাক দিয়ে বলতেছে, মালিক এমন করো নাফরমানি নাই আমি করি নাই। ও আল্লাহ, প্রত্যেকটা নাফরমানির মধ্যে আমার হাত আছে, প্রত্যেকটা নাফরমানির মধ্যে আমি শামিল। ও আল্লাহ, এমন কোন নাফরমানি নাই জানি কোন নাফরমানি বাদ দেই। কত মায়ের কুল থেকে কত সন্তানকে ছিনায় আনলাম, মায়ের সামনে সন্তানকে হত্যা করলাম, মায়ের সামনে এরকম ভাবে কত মেয়েকে ধর্ষণ করলাম। ও আল্লাহ, আমি তোমার থেকে কতদিন যাবত পথ হারাম, তোমার কদমে যখন আমি সিজদা দেই মালিক, আমার মনটা এত শান্ত হয়ে যায়, মনে হয় যেন দুনিয়ার সব শান্তি আমি এখন পাইতেছি। ও আল্লাহ, আমি তোমাকে আর ছাড়তে পারবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আর যুবক কান্নাকাটি করতেছে। ইমাম সাহেব সামন দিক দিয়া ইমাম সাহেব হাত বাড়াইছে আর ডাক দিয়া বলে, রে আল্লাহ, এই যুবকটা এত ভালো, আল্লাহ তার ভিতরে তুমি পরিবর্তনের ছোঁয়া দিয়া দাও। এই যুবকটা যেন পরিবর্তন হয়ে যায়, এই যুবকটা যেন আল্লাহওয়ালা হয়ে যায়। কি হলো? আল্লাহওয়ালা হয়ে যায়। ইমাম সাহেব কাঁদতেছে আর ডাক দিয়া কয়, আল্লাহ, যুবকটা বড় নাফরমান ছিল। আল্লাহ, আমার বিবির সাথে সে খারাপ প্রস্তাব দিয়েছে। আমার বিবি, আমার বুদ্ধি, আমি তাকে পরামর্শ দিয়েছে যে নামাজের মধ্যে তুইলা দেওয়ার জন্য। ও আল্লাহ, তোমার রাস্তায় তুইলা দিলাম, আমি কবুল করবার, তুমি দোয়া কবুল হয়ে গেছে আসমান। তো যুবক যায় না। ইমাম সাহেব বৈশা রয়েছে, দেখি যুবক এখনো কি বসে থাকে কিনা। যুবক বৈশা রয়েছে, যুবক আর সামন দিকে এখনো যায় না। যুবক এইবার ইমাম সাহেবের হাত দুইটা ধরে ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব ক্ষমা কইরা দিবেন, আমি বড় অপরাধী, আমি বড় নাফরমান গো ইমাম সাহেব। এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই, প্রত্যেক গুনার মধ্যে আমি শামিলে হাল, প্রত্যেক গুনার মধ্যে আমার অংশ আছে। ও ইমাম সাহেব, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করিয়া নেয়। ও ইমাম সাহেব, আমি আপনার স্ত্রীর সাথে যে অপকর্মের যেই দাবিটা আমি করছিলাম, ও ইমাম সাহেব, এটা তো আমি করবই না। আজকে থেকে আমি খাঁটি দিলে তওবা করলাম, আর আমি গুনাহ করব না। হাকিকতে যদি মানুষ নামাজ পড়ে, এই নামাজ দ্বারা আল্লাহ তাআলার কাছে বান্দা চলে যাবে। আর নামাজ পড়ে, নামাজের মধ্যে অলসতা, ঠিক মতো নামাজ পড়ে না, রুকু দেয় একবার, পিঠ দেয় আরেকবার, সেজদা দেয় একরকম, সেজদা যেভাবে দেওয়া, যেভাবে দিলে সেজদা সুন্দর হবে ওইভাবে সেজদা দেয় না, কলে বলে কয়েকটা ঠুর মেরে উঠা পড়ে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যায়। এই হলো আমাদের নামাজের অবস্থা। এই জন্য বাবা, আমরা সর্বদাই ইবাদত করবো একমাত্র কার বলেন? আল্লাহর ইবাদত করবো, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমার ইবাদত, আমার বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য বলে? আল্লাহর জন্য সবকিছু হবে।
ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদেরকে, আর একটা উদাহরণ দেই। নামাজ যদি মানুষ সুন্দর করে পড়ে তাহলে কি হয়? নামাজ সুন্দর করে পড়বেন, যার নামাজ সুন্দর তার সব কিছুই সুন্দর, যার নামাজ অসুন্দর তার সব কিছুই অসুন্দর। এক আল্লাহওয়ালার কাছে এক চোর চুরি করার জন্য ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পর এইবার আল্লাহওয়ালা তো বড় বুজুর্গ, বড় আবেদ, ঘরের ভিতরে একটা কাশের লোড়া, লোড়া চেনেননি? লোড়া চেনেন না? কাশ ফালাই কেতনি না কি করে এটা রে? হ্যাঁ, কাশের লোটা। আবেদ ডাক দিয়া বলতেছে, তুমি কেন আসছো? বলে আসছে চুরি করার জন্য। কি নিবা? কিছুই নাই, একটা পিতলের একটা কাশের লোটা আছে, এটা নিয়ে নাও। সুর ভাবে যে কত বাড়িতে চুরি করতে গেলাম, মাগার এমন লোক জীবনে আর দেখি নাই যে উজ্জে উজ্জে নিজের ঘরে যাও একটা কাশের লোটা ছিল এটাও দিয়ে দিতেছে। কত ভালো চোর, এই মনের ভিতরেই ধারণা করতেছে। আবেদ ডাক দিয়া বলতেছে, এই চুর দ্বারা কাশের লোটাটা নিতেছে ঠিক, কিন্তু আমার একটা কথা মানবানি। বলে কি কথা? বলে ওই যে দূর দেখা যায় একটা মসজিদ দেখা যায়, ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে যায় ও। বলে ঠিক আছে, আপনি এত ভালো মানুষ, মাইতে সুর ধরলে কত মায়ের দেয়, হ্যাঁ, কত পিঠা যে শরীরের উপরে পরে বিসমিল্লাহ সারা বাড়ি শুরু হয়ে যায়, কিন্তু আপনি মাগার এত ভালো মানুষ, কওয়া সারা নিজের কাশের লোটাটা দিয়ে দিলেন, আর আপনি একটা আবদার করছেন 2 ওয়াক্ত 2 রাকাত নফল নামাজ পড়তে, এটা আমি করবো না? অবশ্যই করবো ইনশাআল্লাহ। ওই চোরটা এরকম ভাবে মসজিদের মধ্যে ঢুকে গেল, সুন্দরভাবে ওযু বানায়া মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছে। ওই আল্লাহওয়ালাটাও গিয়া ওই চোরের পেছনে দাঁড়াইছে, দাঁড়ায়া 2 হাত আসমানের দিকে তুইলা ডাক দিয়া বলতেছে, আল্লাহ, তোমার একটা পথ হারা বান্দাকে তোমার পথে তুলে দিলাম, আমার দায়িত্ব হলে তুলে দেওয়া, কবুল করার দায়িত্ব হলো তোমার। ও আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও। যুবকটা নামাজ শেষে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করতেছে, মাওলা, কত অপরাধ করছি, কত চুরি করছি, কত ডাকাতি করছি, আর চুরি করব না, আর কখনো চিন্তাই করব না, কোনো খারাপ কাজ করব না। ও আল্লাহ, মাফ করে দাও, আর কখনো আমি খারাপ কাজের দিকে যাব না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত খারাপ কাজ, ফাহিশা কাজ, অশ্লীল কাজ, এসব থেকে নামাজ বের করে দেয়। এজন্য বাবা, আমরা 1 নম্বরে ইবাদত করব কার? বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করব একমাত্র আল্লাহর। কার? বলেন, আল্লাহর ইবাদত করব। 2 নম্বর, মানুষকে কখনো কষ্ট দিব না। কষ্ট দিব? মানুষকে কখনো কষ্ট দিব না। 3 নম্বর, আমরা আজকে এখন থেকে সুন্দর করে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আরেকজনকে নামাজের তাকিদ দিন। ওই মানুষটা যতদিন আপনার কথা মতো নামাজ আদায় করবে, ততদিন আপনি সওয়াব, এর বদলা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে মুখতাসার আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা মুতাকাল্লিম মুখাতাব সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমাদের মাঝে পেশ করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময়ের স্বল্পতার কারণে ওনাকে আর সময় দেওয়া গেল না। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুশাহিদ আহমেদ ফতুরপুরি সাহেব কাছাকাছি এসে গেছেন। এখন এটাতে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, নায়েবে মুহতামিম, ঈশ্বরগঞ্জ বাইতুল কোরআন মাদ্রাসা। হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য এন্টারজামিয়া কমিটির পক্ষ থেকে সুবিধা অ্যানাউন্স করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।